আমার প্রিয় শিক্ষার্থীরা নমস্কার। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আচ্ছা, তোমাদের দ্বিপদী বিস্তৃতি করাচ্ছিলাম। তো আজকে আমি আবার আরো একটা সৃজনশীল নিয়ে চলে এসেছি। দেখো, বোর্ডে আমি উদ্দীপকটা লিখেছি, কোশ্চেনটা লিখিনি। কোশ্চেনটা আমি অঙ্ক করার সাথে সাথে বলে দিব কি কি কোশ্চেন আছে। আচ্ছা, কিউ সমান দেওয়া আছে 4 প্লাস এক্স ইন্টু 4 ইনভার্স 1। কিউ সমান দেওয়া আছে 4 প্লাস এক্স ইন্টু 4 ইনভার্স 1। তারপরে এটা একটা দ্বিপদী রাশি। তারপরে একটা একটা লাইন দেওয়া আছে, দেখো এক্স ওয়াই লগ কে এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়াই জেড লগ কে ওয়াই জেড ডিভাইডেড বাই ওয়াই প্লাস জেড। আমি কিন্তু লগ কে বলতেছি, এখানে কিন্তু কে এটা বেস, অর্থাৎ কে এটা কিন্তু উচ্চারণ হবে না। আচ্ছা, ইকুয়াল টু জেড এক্স লগ জেড এক্স ডিভাইডেড বাই জেড প্লাস এক্স। ঠিক আছে, এবং h of x equal to 1 plus x to the power 1 by 3 plus 1 minus x to the power 1 by 3। আমি এই সৃজনশীলটা এই কারণেই দেখাচ্ছি, তোমাদের আমি কিছুদিন এই ক্লাস নেওয়ার আগেই দেখিয়েছি সূচক ও লগারিদম চ্যাপ্টারটা করিয়েছিলাম। তো ওই চ্যাপ্টার আর দ্বিপদী বিস্তৃতি মিলে কিভাবে কোশ্চেন হতে পারে। হ্যাঁ, মিলে হতে পারে, যেহেতু দোনোটাই বীজগণিতের পার্ট, সো মিক্সড হতেই পারে। আচ্ছা, তো এখানে কিউ একটা রাশি দেওয়া, দ্বিপদী রাশি 4 প্লাস এক্স ইন্টু 4 ইনভার্স 1। তারপর একটা লাইন দেওয়া, এই লাইনটা দেখেই তোমরা বুঝতে পারছো লগের, তারপরেও সূচকের, বুঝতেই পারছো তাই না? আচ্ছা, কতে প্রশ্ন করা হয়েছে এইচ এক্স ইকুয়াল টু এইচ অফ এক্স ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1 বাই 3 হলে দেখাও যে এক্স ইকুয়াল টু 1। কি দেখাতে বলেছে? এক্স ইকুয়াল টু 1। আচ্ছা, খ নাম্বার প্রশ্ন করা হয়েছে কিউ টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ হলে এন এর মান নির্ণয় করো এবং মধ্যপদ নির্ণয় করো। এখানে দুইটা কোশ্চেন। একটা কোশ্চেন কি, কিউ টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ হলে এন এর মান নির্ণয় করো এবং মধ্যপদ নির্ণয় করো। দুইটা কোশ্চেন। আচ্ছা, গ নম্বরে দেখাতে বলেছে x টু দি পাওয়ার x ইকুয়াল টু y টু দি পাওয়ার y ইকুয়াল টু z টু দি পাওয়ার z। এখানে কোনো উদ্দীপকের কোনটা ব্যবহার করতে বলা হয়েছে এটা বলার প্রয়োজন পড়ে না। কেন? দেখাতে বলেছে x টু দি পাওয়ার x y টু দি পাওয়ার y ইকুয়াল টু z টু দি পাওয়ার z, তিনটাই সমান। অর্থাৎ একমাত্র আমি যে বোর্ডে দেখতে পাচ্ছি উদ্দীপক, তার মধ্যে সেকেন্ড যে লাইনটা, লগের যে লাইনটা, সেটার মধ্যেই এক্স ওয়াই জেড তিনটাই আছে। সো আমি ওখান থেকে এটা প্রুফ করতে পারবো, সেটা বলার অপেক্ষা থাকে না, এই জন্য কিছু কোশ্চেন করা হয়নি। আচ্ছা, মানে কোশ্চেনে ওইটা দেয়নি যে কোনটা ব্যবহার করে। আচ্ছা, তো চলো আমরা করি নাকি। বলেছিল এইচ এক্স ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1 বাই 3 হলে দেখা হচ্ছে এক্স ইকুয়াল টু 1। এইচ এক্সটা কি ছিল? 1 প্লাস এক্স। ক এইচ এক্স কি ছিল? 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 বাই 3 প্লাস 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 1 বাই 3 এবং এইচ অফ এক্স ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1 বাই 3। প্রশ্ন, উদ্দীপকে দেওয়া আছে ওইটা এইচ অফ এক্স ইকুয়াল টু 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 বাই 3 প্লাস 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 1 বাই 3। আর প্রশ্নে বলেছে এইচ অফ এক্স ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1 বাই 3। এই দুইটা সমান হলে প্রশ্ন করেছে এক্স ইকুয়াল টু 1, আমাদেরকে কি করতে হবে? দেখাতে হবে। আচ্ছা, তো প্রশ্ন মতে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 বাই 3 প্লাস 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 1 বাই 3 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1 বাই 3। আচ্ছা, এখন আমি হোল কিউব করব। উভয় পক্ষকে ঘন করে, সাইড নোট দিব, উভয় পক্ষকে ঘন করে। এখন আমরা কোন সূত্র ফেলবো? এ প্লাস বি হোল কিউবের সূত্র। এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এ কিউব
a cube plus b cube a cube plus b cube plus 3ab into a plus b to 2 এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ না করলেও পারি, দরকার পড়ে না। আচ্ছা, ব্র্যাকেট যত কম ইউজ করবো ততই ভালো, নাহলে ম্যাথ বড় বড় দেখা যাবে। এগুলো কিন্তু ইন্টু আকার আছে, 3 ইন্টু a ইন্টু b, তাই না? এখানে a বলতে বোঝাচ্ছে কি 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1/3, আর b বলতে কি বোঝাচ্ছে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 1/3। আচ্ছা, এখন দেখো এই লাইনটা ইউজ হচ্ছে, এই যে প্রশ্ন মতে এই লাইনটা ইউজ হচ্ছে, তাই আমি এটাকে 1 নং সমীকরণ দিয়ে রেখে দিব। হ্যাঁ, কারণ আমার এখন যে আমি লাইনটা করব সেখানে এটার ভ্যালুটা ইউজ হবে কিরকম, 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1/3 প্লাস 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 1/3, দেখো এখানে আছে, তো এইটার সময় আমি 2 টু দি পাওয়ার 1/3 লিখতে পারবো। এই জন্য আমি ওটাকে 1 নং দিয়ে রাখলাম, যেন আমি সাইড নোটে বসাতে পারি 1 নং ব্যবহার করে। এখন আমি 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স 3 1 নং ব্যবহার করে 3x স্কয়ার 2, তাহলে 2 2 চলে যাচ্ছে, 2 এই পাশে প্লাস ওই পাশে গিয়ে মাইনাস, অর্থাৎ 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে এটা থাকছে, তাই না? আচ্ছা, তারপর এই টোটাল এই পার্টটা ওই পাশে চলে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, তাহলে থাকছে কি 1 মাইনাস এক্স স্কয়ার টু দি পাওয়ার 1/3 ইকুয়াল টু 0। এখন আমি উভয় পক্ষকে হোল কিউব করব, হোল কিউব মানে বুঝতেই পারছো ঘন করব 0, তাহলে এক্স স্কয়ার ইকুয়াল টু 1, তাহলে এক্স ইকুয়াল টু 1। এখানে প্লাস মাইনাস দেওয়া যেত, তো কিন্তু এখানে আমাকে যেহেতু বলেছে শুধু +1 দেখাতে, এখানে তোমরা প্লাস মাইনাস ইউজ করতে পারো, করে যেহেতু আমাকে +1 দেখাতে বলেছে তাই x ইকুয়াল টু 1 লিখলেও সমস্যা হবে না। আরেকটা ব্যাপার হচ্ছে, খেয়াল করো আমরা যখন বীজগণিত করেছি জেনারেল ম্যাথের, তখন খেয়াল করতাম যে যেগুলো রুট ছিল চ্যাপ্টার 5 এর ম্যাথগুলো শুদ্ধি পরীক্ষা করতাম। তো এখানে তুমি যদি শুদ্ধি পরীক্ষা করো, এখানে 2 মার্কস মাত্র, 2 মার্কসের জন্য তো শুদ্ধি পরীক্ষা তোমার করার দরকার নেই। শুদ্ধি পরীক্ষা করলে দেখবে -1টা গ্র্যান্টেড নয়। কেন -1টা বসালে শুদ্ধি পরীক্ষায় বাম পক্ষ ডান পক্ষ মিলে না, ঠিক আছে? তো বাম পক্ষে কি আছে এটা আমরা প্রশ্ন মতে যেখান থেকে লিখলাম 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1/3 প্লাস 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 1/3 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1/3। হ্যাঁ, এখানে যদি তুমি মাইনাস এক্স এর ভ্যালু -1 বসাও তাহলে শুদ্ধি পরীক্ষাটা খাটছে না, কিন্তু +1 বসালে খাটছে। তো এখানে তো দেখানোর কিছু নাই, এই জন্য তোমরা সরাসরি এই লাইন থেকে এক্স স্কয়ার ইকুয়াল টু 1 থেকে এক্স ইকুয়াল টু 1 লিখতে পারো, ঠিক আছে?
আচ্ছা, খতে বলেছিল কিউএন এর বিস্তৃতিতে কিউ টু দি পাওয়ার এন আর কি, তো খতে কিউ দেওয়া ছিল কি 4 প্লাস এক্স ইন্টু 4 to the power minus 1, that means 4 plus x divided by 4, তাহলে দাঁড়াচ্ছে 1 plus x by 4, তাহলে q to the power n, that means 1 plus x by 4 to the power n এর বিস্তৃতে বলেছিল তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ। এই অঙ্কটা দেখো কালকের ম্যাথটার মতোই, তাই না? এখন বাকিটুকু তোমরাই পারবে। তারপর আমি একটু দেখাই দিচ্ছি 1 যেহেতু আছে 1, তাহলে পরের পার্টটা কি হবে n1 x by 4 n2 x by 4 whole square n3 x by 4 whole cube। 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার পদ তৃতীয় পদ, তাই না? তো 1 নাম্বার তৃতীয় পদ চতুর্থ পদের সহগের কি দ্বিগুণ। গতকাল আসছিল n এর ভ্যালু 8 আসছিল, আমার মধ্য পদ আসছিল কি n/2 প্লাস 1, n/2 প্লাস 1 তম পদটা, তাই না? আচ্ছা, অর্থাৎ 4 প্লাস 1 5 তম পদটা ছিল মধ্যপদ, ওখান থেকে আমরা মধ্যপদ বের করেছিলাম 35 x to the power 4, 35 x to the power 4 ডিভাইডেড বাই 128, মনে পড়ে? আচ্ছা, তো খ নাম্বারটা আমি দেখালাম না, জাস্ট এটা আমি নিয়েছি তোমাদেরকে। কোশ্চেনটা দেখো কি রকম ঘুরিয়ে আসছে। কিউ ইকুয়াল টু আছে 4 প্লাস এক্স ইন্টু 4 ইনভার্স 1, এটাকে 4 ইনভার্স 1 কে কি লেখা যায় 1/4, মানে জাস্ট একটু সাজিয়ে নিতে হবে, এই যা, আর কিছু না। আচ্ছা, তোমরা গ নাম্বার করি x to the power x equal to y to the power y equal to z to the power z, সেটা আমরা করি, ঠিক আছে? আচ্ছা, এটা তোমরা পারবে আমি আশা করছি, কারণ গতকাল দেখানো হয়েছিল। গ নাম্বার কোশ্চেন, কি দেওয়া ছিল? দেওয়া আছে x y y plus z p ধরে নিয়ে, অর্থাৎ এই প্রত্যেকটা টার্মকে আমি p এর সমান ধরে নিলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে p, তাহলে এখান থেকে আমি লিখতে পারি, লেখা যায় নাকি? আচ্ছা, এই লাইন থেকে আমি কি লিখতে পারবো log কে x প্লাস log কে y, আমরা জানি x y ইন্টু আকার আছে, তো ইন্টু আকারে থাকলে আমি এইভাবে প্লাস আকারে লিখতে পারি। আর এখানে x দিয়ে যদি ফার্স্টের টার্মটা px ডিভাইড বাই xy, অর্থাৎ হচ্ছে p বাই y, আর y বাই xy y বাই কাটা যাচ্ছে, থাকছে p বাই x। এক নাও সমীকরণ দিয়ে রেখে দিলাম, আসছে কি log কে x প্লাস log কে y ইকুয়াল টু p বাই y প্লাস p বাই x, ঠিক আছে? তো আমার 1 নাম্বার সমীকরণ চলে আসলো। ঠিক এইভাবে আমরা 2 নাম্বারটাও করব, 3 নাম্বারটাও করব, একই নিয়ম, ঠিক আছে? আচ্ছা, এটা তো 1 নাম্বার গেল। 2 নাম্বারটা কি হবে? 2 নাম্বারটা কি আছে? শুধু yz, শুধু এই জায়গাটায় yz হবে, তাই আমি লিখবো না, তোমরা লিখে নাও, আমি মুছে মুছে করব। দুই নাম্বারটা আছে yz yz
ওয়াই প্লাস জেড। তাহলে এখানে হবে ওয়াই জেড ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই ওয়াই জেড। তাহলে ওই পাশে কি দাঁড়াচ্ছে, লগ কে ওয়াই কে জেড। তাহলে এখানে একই কথা, পি বাই জেড পি বাই ওয়াই। কাটাকাটি যাচ্ছে, দেখো পি ওয়াই, এখানে খেয়াল করো, পি ওয়াই ডিভাইডেড বাই ওয়াই জেড। তাহলে কি হয়, ওয়াই ওয়াই চলে যাচ্ছে, তাহলে থাকছে পি বাই জেড। আবার পি জেড, এই প্লাস এই যে প্লাস, পি জেড কাটাকাটি গেলে জেড জেড চলে যাচ্ছে, থাকছে ওয়াই, অর্থাৎ পি বাই ওয়াই। এটা হবে আমাদের কত নম্বর ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশন। এরকম করে আমি আবার 3 নাম্বারটাও আনবো। এরকম করে আমরা 3 নাম্বারটা আনবো। তাহলে থার্ডটা কি হবে, zx log zx z plus x। তাহলে এখানে আসবে zx z plus x ডিভাইড বাই zx। তাহলে এখানে আসতেছে log z log kx pz ডিভাইড বাই zx। তাহলে p বাই x আর px ডিভাইড বাই zx, দ্যাট মিন্স p বাই z। এটা হবে কত নাম্বার সমীকরণ, আমাদের 3 নাম্বার সমীকরণ। ঠিক আছে, তোমরা 3টা সমীকরণ পেয়ে গেলাম, ঠিক না? 1 নাম্বারটা পেলাম কি মনে পড়ছে, লগ। 1 নাম্বারটা ছিল log kx প্লাস log ky ইকুয়াল টু p বাই y প্লাস p বাই x। এরপরটা log ky প্লাস log kz p বাই z প্লাস p বাই y। 3 নাম্বারটা log kz প্লাস log kx ইকুয়াল টু p বাই x প্লাস p বাই z। এখন আমরা এই 3টে ইকুয়েশনকে যোগ করব। 3টা যে সমীকরণ পেলাম আমরা, এই তিনটাকে আমি এখন যোগ করব। কি লিখব, 1 প্লাস 2 প্লাস 3। যোগ করলে দেখো কি আসতেছে, log kx দুইটা আসতেছে, log ky দুইটা আসতেছে, log kz দুইটা আসতেছে। তাহলে আমি এভাবে লিখতে পারি, পারি না, kz। আর ওই পাশে দেখো p বাই x দুইটা আসতেছে, p বাই y দুইটা আসতেছে, p বাই z দুইটা আসতেছে। তাহলে আমি কি এভাবে লিখতে পারি না, 2 2 চলে যাচ্ছে। তাহলে আমার থাকছে কি, x log ky log kz। তাহলে p কমন নিয়ে নেই, p কমন না নিলেও চলবে, এভাবেই থাকুক, পরে কমন নেই, p বাই x p বাই y p বাই z। তাহলে এটার নাম হবে কি, 4 নং সমীকরণ। ঠিক আছে, এখন এই 4 থেকে আমি একটা একটা করে সমীকরণ বিয়োগ করব, তাহলে আমার চলে আসবে। ফার্স্টে 4 এর থেকে 1 বিয়োগ করি, 4 এর থেকে 1 বিয়োগ করি। একে কি ছিল, xy, দ্যাট মিন্স এটা চলে যাচ্ছে বাদ। তাহলে থাকছে কি, log kz। তাহলে xy চলে যাচ্ছে, থাকছে p বাই z। তো z এই পাশে ভাগ, এই পাশে এসে গুণ হয়ে যাচ্ছে, ইকুয়াল টু p। তো z পাওয়ার যদি সামনে চলে আসতে পারে, তাহলে সামনেরটাও কি হয়ে যেতে পারে, লগের পাওয়ার হয়ে যেতে পারে। তার মানে লিখতে পারি z z ইকুয়াল টু p। পারি না, log k z z ইকুয়াল টু p, পারি তো? এটার নাম
এটাকে আমরা চাইলে 5 নম্বর সমীকরণ দিতেও পারি, না দিলেও প্রবলেম হবে না, ঠিক আছে। তো log k zz equal to p, এখন আমি 4 নং থেকে 2 নং বিয়োগ করব, ঠিক আছে। 4 নং থেকে 2 নং বিয়োগ করব। 2 নং এ ছিল, 2 নং এ কি ছিল, yz। তাহলে 4 নং থেকে যদি 2 নং বিয়োগ করি তাহলে কি আসে, log kx equal to p by x। তাহলে একই নিয়ম, kx p log kxx equal to p। আচ্ছা, আবার 4 নং থেকে 3 নং বিয়োগ করব। zx আছে 3 এ, তাই না, z আর x, তার মানে log ky p by y ky p log k y equal to p। তার মানে আমি দেখো log k xx equal to p, log k y equal to p, log k zz equal to p। তার মানে তিনটাই আমার সমান। তাহলে আমি এই তিনটা থেকে কি লিখতে পারি, তোমরা চাইলে সমীকরণের নাম দিতে পারো, এটা 5, এটা 6, এটা 7। তারপর লিখতে পারো 5 নং, 6 নং, 7 নং থেকে পাই। সেটা যদি না করো তাহলে এমনি লিখলেও হবে, যেহেতু পি 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 সমান হয়ে যাচ্ছে, এখানে লিখেও কথাটা তোমরা লিখতে পারো, log k xx equal to log k yy equal to log k zz, ঠিক আছে। এখান থেকে log যদি ভ্যানিশ হয়ে যায় তাহলে সুতরাং xx equal to yy equal to zz। এটাই আমাকে কি দেখাতে বলেছিল বা প্রমাণ করতে যাই বলুক, লাস্টে শোড লিখে দিব। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তো আমরা আজকে দেখলাম দ্বিপদী আর সূচক ও লগারিদম অধ্যায় নিয়ে কি করে দুইটা মিক্সড করে সৃজনশীল আসতে পারে। আচ্ছা, তো আমরা হোমওয়ার্ক করব হচ্ছে তোমাদের ইচ্ছা, মিক্সড করেও হোমওয়ার্ক দেখাতে পারো, আবার তোমরা চাইলে আলাদা আলাদা করেও দেখাতে পারো। তো সবাই আজকের জন্য ভালো থাকো এবং আগামী দিনও ভালো থাকো, যেন নেক্সট ক্লাস আবার আমরা করতে পারি। থ্যাংক ইউ।